ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির উপর আল্লাহ তাআলা কুরবানি নির্ধারণ করে দিয়েছেন। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু, চতুষ্পদ প্রাণী জবাই করার ক্ষেত্রেই আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। যে বান্দা যখন কোনো চতুষ্পদ প্রাণীকে জবাই করবে, তার শুরুতে যেন বান্দা আল্লাহ তাআলার নাম নিয়ে যেন ওই পশুকে জবাই করে। চাই সেটা মুরগি হোক, চাই সেটা হাঁস হোক, চাই সেটা ছাগল হোক, চাই সেটা গরু হোক, সেটা মহিষ হোক, দুম্বা হোক আর ভেড়া হোক, একটা মুরগি হোক না কেন, আমি বাজার থেকে আনছি খাওয়ার জন্য, যদি ওই দোকানওয়ালা আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে দেয় তাইলে হালাল আমার জন্য। আর যদি সে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বইলা ছুরি চালায়া দেয়, ওই প্রাণীর গোশত খাওয়া জায়েজ হবে না। কেন? আল্লাহ বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহ, আমার দেওয়া চতুষ্পদ প্রাণী জবাই করার ক্ষেত্রেই আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বলা চাই। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন আল্লাহ। আমাদের সকলেরই প্রভু একজন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, যিনি সর্ব উত্তম আশরাফুল মাখলুকাতে আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, আল্লাহ বানাইছেন, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের আল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোরবানির বিধান এটা নতুন কিছু নয়। পৃথিবীর মধ্যেই যত জাতি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেক জাতির উপরে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। যারাই নবী রাসূল উম্মত যারা দুনিয়াতে আসছে